नमस्कार बंधुरा शुक्लादी किचेने स्वागत। आज के रेसिपि हच्छिलो धोकार डालना। तो प्रथमे आमी 1 कप छोलार डाल निये नियेछिलाम, सेटा आमी 5-6 घंटा आगे भिजिए रेखेछिलाम। एखन आमी एटा मिक्सिंग जारे बेटे नेब, आदा और काँचा लंका दिए बेटे नेब। बेटे नेওয়া হয়ে গেছে। এখন আমি এটা নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি আর ভেজে রাখা বাদামের গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার রান্নার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। যেমন জিরের গুঁড়ো পরিমাণ মতো দিলাম, ধনের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছু এখন আমি জল দিয়ে একটু রেডি করে রাখবো। এবার রেডি করা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, কালো জিরে আর মৌরি দিয়ে দিলাম। এখন আর কিছুটা পরিমাণ মতো হিং দিয়ে সবকিছু নেড়ে চেড়ে এবার আমি ওই ডাল বাটাটা যে রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নেড়ে চেড়ে একটা মন্ড মতো তৈরি করব। দেখুন আমার ডাল বাটাটা শুকিয়ে গেছে, একটা মন্ড মতো তৈরি হয়েছে। এবার আমি যে পাত্রে ঢালবো সে পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ঢেলে নিলাম ডাল বাটাটা। এবার আমি থালের মধ্যে শেপ করে নেব। দেখুন এবার আমি ছুরি দিয়ে স্কোয়ার করে ধোকাগুলোকে আমি একটু কেটে নিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন আমার এই ধোকাগুলো এখন স্কোয়ার করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ধোকাগুলোকে আস্তে আস্তে আমি তেলের মধ্যে ভেজে নেব। হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই ধোকাগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি ধোকাগুলো এরকম করে আমি আস্তে আস্তে করে সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি সব পুরো আস্তে আস্তে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো এখন আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা লাল করে একটু ভেজে নেব। দেখুন আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আর দিয়ে দিলাম গোটা জিরে। সবকিছু নেড়ে ঠেড়ে নিলাম। দিয়ে এর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, হলুদ আর মিষ্টি। একটু দেখাতে পারলাম না। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। আর গ্রেভির জন্য আমি এখন জল দিয়ে দিলাম। গ্রেভি এখন আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ধোকা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর সাথে একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি নামিয়ে এটা সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা আমার ধোকাগুলো কত সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষের দিনে ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এভাবে আমার স্টাইলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তাহলে ভিডিওটি ভালো লাগাতে লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।